যে জাহান্নাম কাদের জন্য তৈরি করা হলো? আমরা সকলে জানি যে জাহান্নাম তৈরি করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে তৈরি করেছি মানুষ এবং জিন জাতির জন্য। জাহান্নাম তৈরি করা হয়েছে কাদের কাদের জন্য? মানুষ ও জিন জাতির জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে। তাহলে মানুষ জাতি, এই আমাদের ভিতর থেকে কেউ না কেউ জাহান্নামে যাবে। তারা কারা আমরা আজকে দেখব। 1 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদ হাদিস নম্বর 4091, যার অন্তরে শস্য বীজ পরিমাণ অহংকার রয়েছে। কি রয়েছে? সবাই কথা বলেন, কি রয়েছে? কেউ ঘুমাচ্ছে নাকি? তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা কলবুন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ, সরিষার বীজ পরিমাণ অহংকার রয়েছে, লা ইয়াদখুলুনাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। আমরা সবাই বলি আস্তাগফিরুল্লাহ। তাহলে জাহান্নামে প্রবেশ করবে কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে ওরাই জাহান্নামে প্রবেশ করবে যাদের অন্তরে শস্য বীজ পরিমাণ অহংকার রয়েছে। এখন বলুন, এই আমি একটা নতুন পোশাক পরেছি, একটা নতুন পোশাক পরেছি, তারপরে আবার একটা কোটি দিয়েছি, আমার ভিতরে একটা অহংকার কাজ করছে না? এটা কি অহংকার? মানে একটা বড়ত্ব, একটা ভালো লাগা একটা কাজ করছে না? এটা কি অহংকার? সাহাবা একরামরা প্রশ্ন করছেন, এই হাদিস যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন সাহাবা একরামরা এই প্রশ্নই করছেন যে আমরা তো এই সুন্দর পোশাক পরি, সুন্দরভাবে চলতে ভালো লাগে আমাদের, আর যখন পোশাক আশাক পরি তখন তো আমাদের কেমন একটা ভাব চলে আসে না? এটা ভালো বড়ত্ব একটা ভাব চলে আসে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন সাহাবা একরামরা, এটাও কি অহংকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, এটা নয়। অহংকার মূলত সত্যকে উপেক্ষা করা ও মানুষদেরকে তুচ্ছ জ্ঞান করা। অহংকার কি তাহলে আমরা বুঝলাম? সত্যকে প্রত্যাখ্যান করা, সত্যকে উপেক্ষা করা ও মানুষদেরকে তুচ্ছ জ্ঞান করা, ছোট করা, হেয় করা, এটাই হলো অহংকার। আমরা বুঝতে পেরেছি কিনা? প্রথম নম্বরে যারা জাহান্নামে যাবে তাদের সম্পর্কে বলতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই বলে দিচ্ছেন। সেটা কি? যে যাদের অন্তরে কি আছে? শস্য বীজ পরিমাণ অহংকার রয়েছে, তারা জান্নাতে প্রবেশ করবে না। তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো এই অহংকারটা কি? অহংকারটা হলো সত্যকে জেনেছে যে এটা সত্য, এটা জেনেছে যে এটা আমার আল্লাহ দিয়েছে, এটা আমার রাসূল দিয়েছে, এবং সেই অনুযায়ী আমাদের আলেম সম্প্রদায় আমাদেরকে বারবার সতর্ক করতেছে, সত্য, এটা সত্য, এটা জানছে যে এটা সত্য, কিন্তু সত্য জানার পরেও ও কি করে? প্রত্যাখ্যান করে, উপেক্ষা করে চলে যায়। ওই ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। ওই ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আপনাকে জাহান্নামে যেতেই হবে।